হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। পিংপং ড্রামা চ্যানেলের আজকের ভিডিওতে আমি অল দিস ইয়ার মুভিটা এক্সপ্লেন করব। গল্পটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গল্পটির IMDb রেটিং 6.8 আউট অফ 10 এবং মাই ড্রামা লিস্টে 8.2 আউট অফ 10। তাহলে চলুন গল্পটি শুনে আসা যাক। আর ইন্ট্রো চলতে চলতে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই গল্পের মেইন ফিমেলের চেন জিয়ানশাকে দেখানো হয়। গল্পে আমরা তাকে জিয়ান বলেই ডাকবো। জিয়ান আসলে সিঙ্গাপুরে থাকে, কিন্তু সে আজকে দেশে ফিরেছে। এখানে সে তার সামনের সিটে বসা একটা ছেলের দিকে রহস্যময়ভাবে তাকিয়ে থাকে। এখন সে কেন তাকিয়েছিল ছেলেটার দিকে সেটা তো আমরা গল্পের ভেতরেই জানতে পারবো। এরপর জিয়ান তার বাসায় আসে। এখানে তার পরিবারের সাথে কথোপকথন শুনে বোঝা যায় পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, এবং সে শুধুমাত্র দেশে ফিরেছে তার অসুস্থ বাবার চিকিৎসা করার জন্য। এরপর সে তার রুমে এসে একটা পুরানো বাক্স থেকে কিছু সিডি দেখে হাসতে থাকে, এবং কাহিনী 2005 সালে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন সে একজন হাই স্কুল স্টুডেন্ট ছিল। আজকে তার পরিবার তাকে একটা নতুন স্কুলে ভর্তি করতে এসেছে। আসলে জিয়ান একজন টপ স্টুডেন্ট, তাই তার একটা নামি দামি স্কুলে অ্যাডমিশন হয়েছে। ব্যাপারটা নিয়ে সবাই খুশি থাকলেও জিয়ানের মা কিন্তু এটাতে একদমই খুশি ছিল না, কারণ তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার পরিবার তাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। জিয়ান স্কুলের ভেতরে আসতে হঠাৎ করে একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়, যার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। তো জিয়ান তাকে টিস্যু দেয় রক্তটা মোছার জন্য। এই ছেলেটা আমাদের গল্পের মেইন লিড, যার নাম হচ্ছে লিরান। লিরান কিন্তু স্কুলের ভেতরে বেশ পপুলার একজন ছেলে ছিল দুষ্টুমি করার দিক থেকে। প্রথম দিনে লিরান জিয়ানের সাথে বেশ একটা ভালো বন্ধুত্ব বানানোর চেষ্টা করে। জিয়ানের হাতে একটা পুরনো টেপ রেকর্ডার দেখে লিরান তার নতুন টেপ রেকর্ডটি জিয়ানকে গিফট করতে চায়। জিয়ান সেটা না নিতে চাইলেও লিরান এক প্রকার জোর করেই তাকে টেপ রেকর্ডারটি দিয়ে যায়। স্কুলের প্রথম পরীক্ষায় জিয়ান তেমন একটা ভালো করতে না পেরে সেই দিন রাতের বেলায় রাস্তার মাঝে দাঁড়িয়ে সে মনের আনন্দে নাচতে থাকে। লিরান দূর থেকে জিয়ানের এসব পাগলামি দেখে হাসতে থাকে। লিরান অনেক চেষ্টা করে জিয়ানের সাথে বন্ধুত্ব করার, কিন্তু জিয়ান লিরানকে তেমন একটা পাত্তা দেয় না। জিয়ান স্কুলের ছুটিতে বাড়ি গেলে কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না, তাই সে মন খারাপ করে স্কুলে ফিরে আসে, এবং সে ভাবে তাকে তার দরিদ্র জীবন থেকে বের হতে গেলে পড়াশোনা করতে হবে। তাই সে লিরানের সাথে ঝগড়া করে কথা বলা অফ করে দেয়, কারণ সে জানতো লিরান অনেক ধনী পরিবারের ছেলে এবং তার সাথে মিশলে তার পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু জিয়ান এবং লিরান দুজনকে অনেক মিস করতে থাকে। কিছুদিন পরে জিয়ানকে স্কুলের একটি মেয়ে তার জন্মদিনে ইনভাইট করে, কিন্তু ক্লাসের কিছু মেয়েরা জিয়ানের দেওয়া গিফট নিয়ে নানা রকমের খারাপ মন্তব্য করতে থাকে। লিয়ান সেখানে ছিল, এবং লিরান সেগুলোর প্রতিবাদ করতে গেলে জিয়ান তাকে টেনে বাইরে নিয়ে আসে, এবং জিয়ান তার পরিবারের কথা লিয়ানের সাথে শেয়ার করে। সে ভালো করে পড়াশোনা করে তার দারিদ্রতা দূর করতে চায়। এখানে আমরা লিরানের কথা থেকে জানতে পারি সে ধনী পরিবারের ছেলে হলেও তার পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। খুব ছোটবেলায় তার মা মারা যায়, এবং তার বাবা নতুন বিয়ে করে। তার সৎ মা তাকে নানাভাবে টর্চার করত। এখানে তারা দুজনের সাথে নিজেদের পারিবারিক সমস্যাগুলো শেয়ার করে, এবং এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়। জিয়ান এবং লিরানের একসাথে বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন জিয়ানের হোস্টেলের পাইপ ফেটে যাওয়ার কারণে লিরান তাকে একটা হোস্টেলের রুম বুক করে দিতে নিয়ে যায়। তাদের একসাথে দেখে ফেলে একজন ক্লাসমেট, এবং সে ছবি তুলে সারা স্কুলে ছড়িয়ে দেয়। ছবিগুলো সবার কাছে ছড়িয়ে গেলে লিরানের স্টেপ মাদার জিয়ানের মাকে ডেকে নিয়ে নানাভাবে বাজে কথা বলতে থাকে। এতে জিয়ানের মা রেগে গিয়ে জিয়ানের বিরুদ্ধে গিয়ে তাকে তার পুরানো স্কুলে ফিরিয়ে নিয়ে আসে। জিয়ানের পুরানো স্কুলে থাকতে অসুবিধা হলেও জিয়ান পরিবারের কথা ভেবে জিনিসটাকে মানিয়ে নিতে শুরু করে। হঠাৎ করে একদিন লিরান জিয়ানের সাথে দেখা করতে আসে। প্রথমত জিয়ান তাকে ইগনোর করলেও পরে জানতে পারে লিরান তার পায়ে বাজেভাবে আঘাত পেয়েছে। জিয়ান জিজ্ঞাসা করে সে এত কিছু কেন সহ্য করেছে। লিরান বলে সে জিয়ানের সাথে একসাথে নিয়ানজিংয়ে যেতে চায়, তাই সে এত কিছু সহ্য করছে। এখানে তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। জিয়ান বাসায় এসে তার পরিবারকে নানাভাবে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন আবার লিরানের স্কুলে যেতে দেওয়া হয়। তার পরিবার প্রথম দিকে রাজি না হলেও পরে রাজি হয়। জিয়ান আবার লিরানের স্কুলে ফিরে আসলেও তারা দুজনের সাথে তেমন একটা কথা বলতো না, তারা দূর থেকেই দেখা সাক্ষাৎ করত। এর মধ্যে কলেজের এন্ট্রান্স এক্সাম শেষ হলে তারা দুজনেই নানজিংয়ের একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং তারা শেষ পর্যন্ত একসাথে নানজিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে এমন একটা মুক্ত জীবন পেয়ে তারা দুজনেই খুব আনন্দ করে। নানজিংয়ে আসার পর লিরান জানতে পারে জিয়ান সিঙ্গাপুরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, এবং জিয়ানের কথাবার্তা থেকে লিরান বুঝতে পারে জিয়ান তার কাছে থাকতে নিজেকে বন্দি মনে করছে। তাই লিরান তাকে এখান থেকে চলে যেতে বলে। আর এভাবেই তারা দুজন থেকে আলাদা হয়ে যায় অনেক বছর আগে। এবার কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে।
যেখানে দেখানো হয় জিয়ানের বাবাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা খুব একটা ভালো না। তাই জিয়ান ঠিক করে তাদের জন্য একটা গাড়ি কিনবে, কারণ তার বাবা যদি বাসে বা ট্যাক্সিতে বারবার যাতায়াত করে তাহলে সেটা তার স্বাস্থ্যের জন্য খুব খারাপ হবে। জিয়ান একটা গাড়ি দেখার জন্য শোরুমে গেলে সেখানে তার লিরানের সাথে দেখা হয়। লিরানের সাথে দেখা হওয়ার মাত্রই তারা দুজনের সাথে ঝগড়া করতে থাকে। তাই জিয়ান এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। জিয়ান শোরুম থেকে চলে আসার সময় হঠাৎ খেয়াল করে লিরান একটা মেয়ের সাথে খুব সুন্দর করে কথা বলছে এবং এখান থেকে সে বুঝে ফেলে লিরান বিয়ে করেছে। সেদিন রাতে লিরান জিয়ানের সাথে দেখা করতে আসে। সকালের ব্যবহারের জন্য সে তার কাছে সরিও বলে এবং তাকে নিয়ে ঘুরতে যায়। লিরান জিয়ানের বাবার জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা করে দেয়। এখানে জিয়ান আরও জানতে পারে লিয়ান বিয়ে করেনি। লিয়ানের সাথে জিয়ান যে মেয়েটাকে দেখেছে সেটা শুধুমাত্র তার কাজিন। এখানে লিরান এবং জিয়ানের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। পরের দিন জিয়ান তার বাবার সাথে দেখা করতে গেলে তার বাবা তাকে তাদের পরিবারের কথা বলে। তাদের পরিবার জিয়ানকে অনেক বেশি মিস করতো সেটা তাকে বলে। আসলে দারিদ্রতার কারণে জিয়ান অনেক বছর আগে পরিবারের সাথে রাগারাগি করে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। তার পরিবার তাকে কতটা মিস করে সেটা জেনে সে খুব কষ্ট পায়। কিছুদিন পর জিয়ানের বাবা মারা গেলে সে সিঙ্গাপুরে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর যাওয়ার আগে লিরানের সাথে একবার দেখা করে যেতে চায়। দুজনকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। এখানে দেখানো হয় গল্পের শুরুতে দেখানো সে আননোন ছেলেটি লিরান ছিল। আসলে লিরান সবসময় জিয়ানের খোঁজ খবর রাখতো। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে জিয়ান আবারও সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসে। লিরানকে সে বলে লিরানের জন্য সে চাকরি ছেড়ে চলে এসেছে এবং লিরানের কাছে আরেকটি সুযোগ চায়। লিরান তাকে ফিরিয়ে দেয়, কারণ সে জিয়ানকে অনেক মিস করেছে এত বছর ধরে। স্কুলে থাকাকালীন লিরান জিয়ানকে সবসময় হেল্প করত, কিন্তু এখন সময় পাল্টে গেছে। সে এখন জিয়ানকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা শুনে জিয়ান অনেক বেশি কষ্ট পায়, কিন্তু হঠাৎ করে লিরান বলে ওঠে সে অনেক ঋণগ্রস্ত, তাই তাদের হানিমুনের খরচটা কি জিয়ান দিতে পারবে। জিয়ান এটা শুনে খুশিতে তাকে হাক করে। আর এই সুন্দর সিনের মধ্য দিয়ে আমাদের আজকের লাভ স্টোরিটা শেষ হয়ে যায়। পার্সোনালি লাভ স্টোরিটা আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এমন আরও সুন্দর মুভি দেখার জন্য। সিনেমাটাকে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাইকে বাই বাই।